আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বহুল প্রতীক্ষার পর আবারও প্রকাশিত হলো বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি সার্কুলার। তো এই সার্কুলারটিতে কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনার আবেদন করার জন্য কতটুকু শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং শারীরিক যোগ্যতা লাগবে, আজকের ভিডিওতে মূলত এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন নিত্য নতুন চাকরি রিলেটেড ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো সর্বপ্রথমে আমি চলে যাচ্ছি এখানে উপযুক্ততা। বয়স 1 জুলাই 2026 তারিখ 16 বছর হতে 21 বছরের ভিতরে আপনার বয়সসীমা থাকতে হবে এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছরের ভিতরে বয়সসীমা থাকতে হবে। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এখানে একটা সুবিধা হচ্ছে যারা বাহিনীতে অর্থাৎ সশস্ত্র বাহিনীতে কর্মরত আছেন, অর্থাৎ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই সকল বাহিনীতে যারা আছেন তাদের জন্য বয়সটা হতে হবে 18 থেকে 23 বছরের ভিতরে। শারীরিক যোগ্যতা ন্যূনতম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সর্বপ্রথমে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট 4 ইঞ্চি এবং ওজন লাগবে 50 কেজি। বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি। এখানে দৃষ্টিসীমা দেওয়া আছে। এখন আসা যাক মহিলা প্রার্থীদের ক্ষেত্রে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা লাগবে 5 ফিট 1 ইঞ্চি, ওজন লাগবে 46 কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবে। দৃষ্টিসীমার ক্ষেত্রে যেটি আছে এক্সক্লুসিভ শাখা 6/6, তবে 6/12 দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে এবং ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও সাপ্লাই শাখা 6/6, তবে 6/36 পর্যন্ত দৃষ্টিসীমা প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6/6 অর্জন করলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবেন। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে ন্যূনতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 থাকতে হবে, অর্থাৎ আপনি 5-এর ভিতরে থাকতে হবে, 5 থাকতে হবে আপনার, এবং অপরটিতে ন্যূনতম 4.5 থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যমের প্রার্থীগণের জন্য ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে ভি গ্রেড থাকতে হবে এবং এ লেভেলের জন্য ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ে ভি গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5 থাকতে হবে, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অর্থাৎ যারা সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে আছেন তাদের একটিতে 5 থাকতে হবে এবং অপরটিতে 4.5 থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত থাকতে হবে এবং জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে। দ্বৈত নাগরিকত্ব গ্রহণযোগ্য নয়। এখানে অযোগ্যতা দেওয়া আছে। অযোগ্যতা নিয়ে অনেকেই জানেন, তবুও আমি যদি আপনাদের সমস্যা হয় পরবর্তীতে একটি ভিডিও বানানোর চেষ্টা করব, আপনারা আমার কমেন্ট সেকশনে জানাবেন। এখন দেখব আমরা আবেদন শুরু কবে শেষ কবে। আবেদন শুরু হচ্ছে 1 অক্টোবর 2025 এবং আবেদনের লাস্ট ডেট হচ্ছে 16 নভেম্বর 2025। এই সময়টুকুর ভিতরে আপনাদের যাদের যোগ্যতা আছে তারা আবেদন করে ফেলার চেষ্টা করবেন। আর আজকের ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে, আপনার বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেলের কাছে ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আপনার একটি শেয়ারে অনেকেরই অনেক বড় উপকার হতে পারে। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।